রাব্বুল আলামিন কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, আখির জামানার পয়গম্বরের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আছেন, কোন পয়গম্বর সমস্ত পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর হলো আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ। এবং যত পয়গম্বর আছে, যত পয়গম্বরের উম্মত আছে, সমস্ত পয়গম্বরের উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আর তোমাদের উপর দায়িত্ব হলো ওয়ামুরুনা বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা। এই অর্ডার, এই আদেশটা করলেন যিনি, তিনি কে? আল্লাহ অর্ডার করলেন। এটা হলো আদেশ নয়, অনুরোধ নয়, সরাসরি আমর। আমর মানে হলো অর্ডার। এই অর্ডার করতে গেলে যোগ্যতা লাগে। ধরেন, এই এলাকার মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করলো যে আমার এলাকায় মদ নেশা চলবে না। এই এলাকার মধ্যে মদ নেশা চলবে না ঘোষণা করলো চেয়ারম্যান সাহেব। এলাকায় মাইকিং করে জানায়া দেওয়া হলো যে চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছি এই ইউনিয়নে কোন রকমের মদ নেশা চলবে না। ঘোষণা করলো চেয়ারম্যান, পাওয়ার ক্ষমতা হাতে নিয়ে। বুঝান নাই কথাটা? এটা হলো অর্ডার। এরপরে অর্ডার করতে গেলে যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে। ক্ষমতাটা কেমন? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কিছু যুবক পোলাপান মদ নেশা খাচ্ছে বা গাঁজা খাচ্ছে। আপনি নিষেধ করলেন যে বাবা এইটা খারাপ জিনিস, খাওয়া যাবে না। আপনার কথার কোনো পাত্তাই দিল না। যখন আপনি এই বিষয়টা থানার মধ্যে জানালেন, পুলিশ লাঠি যখন হাতে নিয়ে আসলো, রাস্তায় ওই মদখোর গাঁজাখোর কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা হলো আমর, অর্ডার। অর্ডার করতে গেলে ক্ষমতা লাগে। মসজিদের মধ্যে ইমামও আছে, মুসল্লিও আছে। কন্ত ইমাম সাহেবের ক্ষমতা বেশি না মুসল্লির ক্ষমতা বেশি? এই ক্ষমতাটা মুসল্লিরাই ইমাম সাহেবকে নির্বাচিত করে দিছে। কথা ঠিক না বেটি? তো এই ইমাম সাহেবকেও কিন্তু অর্ডার করা যাবে না। ইমাম সাহেব অর্ডার করবে, মুসল্লিরা মানবে। কথা বোঝেন নাই? বন্ধুগণ আমার আর একটা উদাহরণ দিলে বুঝবেন। জজ কোর্টের মধ্যে জজ তার জজের চেয়ারের মধ্যে বসে যে রায় দেয়, এটা অর্ডার না অনুরোধ? এটা হলো অর্ডার। এখন আপনি জজের রায়কে অমান্য করতে পারবেন না। জজ